জীবনে স্বপ্ন থাকা ভালো কিন্তু বাস্তব কাজ না করলে স্বপ্নের দাম থাকে না। আসসালামু আলাইকুম। সময় থাকতে একটা মানুষের হুঁশ কিংবা জ্ঞান ফিরতে হয়, না হলে একটা মানুষ তার লক্ষ্য থেকে যোজন যোজন পিছিয়ে পড়ে। চলুন আজকের এই ভিডিওটি ছোট্ট একটি গল্প দিয়ে শুরু করি। একজন কৃষক ছিল, দরুন নাম তার করিম। সারা জীবনই সে ভাবতো আগামী বছর ভালো ফসল হলে সে একটি গরু কিনবে এবং তার ছোট্ট কুড়ের ঘরটি মেরামত করবে। কিন্তু বছর গেল, প্রতি বছর এই ফসল এলো, আবার কোনো না কোনো অজুহাতে সে কিছুই করলো না। একদিন তার ক্ষেতের সব ধান বন্যায় নষ্ট হয়ে গেল, তার হাতে কিছুই রইল না এবং সে নিঃস্ব হয়ে গেল। আর তখনই সে ভাবতে লাগলো, যদি সময় থাকতে একটু বাস্তবভাবে চিন্তা করতাম তাহলে আজকে হয়তো এত বড় বিপদে পড়তাম না। তখনই করিম বুঝলো, জীবনে স্বপ্ন থাকা ভালো কিন্তু বাস্তব কাজ না করলে স্বপ্নের দাম থাকে না। আর এই গল্পটা আমার আপনার সবার জীবনে কম বেশি অনেকের সাথে মিল পাওয়া যায়। যদি আপনার জীবনের সাথে এই গল্পটা মিলে যায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখন থেকে এই চ্যানেলে কৃষি এবং খামারের বাস্তব জীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমি সকাল সকাল খাওয়া দাওয়া করে বের হয়ে পড়ি, কারণ একজন লোক খেতে কাজ করতেছে এবং আমি ওনার জন্য খাবার নিয়ে যেতেছিলাম এবং ওনাকে খাবার দিয়ে আমি নিজে খেতে নেমে পড়লাম। মূলত আমাদের এই জমিটি বিলের প্রায় মাঝখানে এবং অনেক বেশি পরিমাণে কচুরিপানা হয়ে গেছে, এবং এই কচুরিপানাগুলো ক্ষেত থেকে পরিষ্কার করা এবং উপরে তোলা খুবই জরুরি, কারণ এখানে আমরা ধান চাষ করে থাকি। আমার আব্বা এবং একজন কাজের লোক নিয়ে কিছুদিন যাবত এই ক্ষেতটিতে কাজ করতেছিল, আর তাই আজকে আমি আসছিলাম। আর কিছুক্ষণ কাজ করার পরে আমার শরীর চুলকাইতেছিল এবং আমি পানি থেকে উঠে পড়ি এবং বাড়িতে চলে আসি, এবং বাড়িতে এসে দেখি আমার আব্বা বাজার থেকে কিছু খড় কিনে নিয়ে আসছে, কারণ আমাদের গরুকে খাওয়ানোর জন্য যে শুকনা খড় প্রয়োজন তা প্রায় শেষ হয়ে গেছিল। আমরা মূলত গরুকে খড় এবং কাঁচা ঘাস দুটো মিলিয়েই খাওয়াই। আমাদের দিকে খড়টা অ্যাভেলেবেল, যদিও দাম একটু বেশি। আপনি যদি গরু পালতে যান তাহলে সবার আগে আপনাকে কাঁচা ঘাস এবং খড়ের ব্যবস্থা করতে হবে, কারণ আপনি বাজার থেকে অন্যান্য দানাদার খাবার কিনে খাওয়াইতে পারবেন, কিন্তু খড় আপনি সবসময় কিনতে পারবেন না, তাই আপনাকে এটা আগেই মজুত করে রাখতে হবে। আর সব থেকে ভালো হয় আপনি যদি সিজনের সময় এই খড়টা সংগ্রহ করে রাখুন, না হলে আপনাকে পরে চড়া দাম দিয়ে খড় কিনতে হবে, আর তখন আপনার খামারের প্রফিট আলটিমেটলি কমে আসবে। খামার করার আগে অবশ্যই আপনি এই সব বিষয় জেনে নেবেন, ইনশাআল্লাহ খামার করে লাভবান হবেন। প্রত্যেকটা তরুণের খামার করার একটি ইচ্ছা থাকে। আপনারা যারাই খামার শুরু করতে চান তারা জেনে বুঝে তারপর খামারে আসেন। এই লাভের পাশাপাশি রিস্কও আছে অনেক। হ্যাঁ, আপনি অবশ্যই খামার করেন, কিন্তু আমি অলওয়েজ সাজেস্ট করবো আপনি এই সম্পর্কে জানেন তারপর আসেন। যাই হোক, কিছু খড় রাস্তার পাশে শুকাইতে দিছি এবং বাকি খড়গুলো বাড়িতে নিয়ে আসছি, এবং এই খড়গুলো কিছুক্ষণ পর উল্টায় দিতেছিলাম। কিছুক্ষণ পর পর উল্টায় দিলে খড়গুলো মূলত তাড়াতাড়ি শুকায়। আর আপনারা যারা খড়ের এই কাজ করছেন তারা খুব ভালো করে জানেন এই খড়ের কাজ কতটা কষ্টকর। তাই বারবার বলছি, যদি খামার করেন তাহলে অবশ্যই জেনে শুনে তারপর খামার করবেন। আলহামদুলিল্লাহ আমি এখন পারি। আগে একটা সময় ছিল যখন পারতাম না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পারি। যাই হোক, খড়ের কাজ শেষ করে গরু করে চলে আসছি। গরুকে গোসল করানো, খাবার দাবার দেওয়া, এগুলো খামারের নিয়মিত কাজ, আর এই কাজগুলো নিয়ম মেনটেন করে করতে হবে। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের রিজিকে হালাল এবং বারাকা দান করেন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তীতে কিরকম ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে বলতে পারেন। ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।